আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ৭ তারিখ। ৭ তারিখের পড়াটা কমপ্লিট। ৭ তারিখে প্রায় ১০ টা কবি পড়লাম আজকে। আর হচ্ছে এখানে ২-৩ টা কবি আছে গুরুত্বপূর্ণ। যেমন কায়কোবাদ, ফররুখ আহমদ, সেলিম আল দীন এই ৩ টা কবি খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও বাকিগুলা যেগুলা আছে মোটামুটি ওইগুলোও একটু গুরুত্বপূর্ণ আছে। যেমন সমর সেন, সুফিয়া কামাল, রাজা রামমোহন রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আহসান হাবীব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই কবিগুলো হচ্ছে ব্যাকআপ কবি হিসেবে পড়া। প্রায় ৩০ টা প্লাস কবি পড়া হলো এখন পর্যন্ত। বাংলা সাহিত্য সিলেবাসটা মোটামুটি আজকে শেষ হলো। এখন কালকে থেকে রিভিশন শুরু করব। রাজা রামমোহন রায় এখানে বেসিক কিছু আলোচনা দেওয়া আছে। ওই আলোচনার পরে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে গ্রন্থগুলা। এখানে ৬ টা গ্রন্থ আছে। জাস্ট ৬ টা গ্রন্থ মুখস্থ করে রাখতে পারলেই রাজা রামমোহন রায় থেকে তেমনটা প্রশ্ন আসলে মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম। কায়কোবাদ খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, পিএসসির একজন কবি। তো এখান থেকে কিছু কাব্যগ্রন্থ আছে আর হচ্ছে একটা মহাকাব্য আছে মহাশ্মশান। এইটা সম্পর্কে একটু ভালো করে জানা থাকলেই হবে। এখানে আর তেমন কিছু পড়ার নাই। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে পড়লাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক ফেমাস একটা কবি। কিন্তু তারপরেও বিসিএসে কেন জানি প্রশ্ন আসে না এখান থেকে। কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে এখানে। প্রিভিয়াস প্রশ্ন দেখলেই বোঝা যায়। এখানে প্রায় ৪৭ টা আছে প্রিভিয়াস প্রশ্ন। তো এইটা একটু মোটামুটি ভালো করেই পড়ছি। যদিও বিসিএস এ আসে না, তারপরেও প্রিভিয়াস গুলা একটু ভালো করে পড়ছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে খুবই অল্প পড়াশোনা। জাস্ট এখানে উপন্যাসগুলো, ছোট গল্পগুলো একদম ঠাড়া মুখস্থ করে নিতে হবে। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে মাত্র ৭ টার মতো। তো এইগুলা পড়লেই মোটামুটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে পড়াশোনা শেষ। সুফিয়া কামাল গুরুত্বপূর্ণ একজন মহিলা কবি। এখানে তার সাহিত্যকর্মগুলা যদি একটু ভালো করে পড়া থাকে তাহলে এখানে পারা যায়। কারণ এখানে খুব বেশি প্রশ্নগুলাও কিন্তু কঠিন আকারে তেমন একটা আসে না। প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে খুবই ইজি টাইপের প্রশ্ন। তারপরে বললাম হচ্ছে আহসান হাবীব। আহসান হাবীব থেকে বিসিএস এ তেমন একটা প্রশ্ন আসেনি। কিন্তু ব্যাংক বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলাতে কিন্তু প্রশ্ন আসে। এখানে প্রায় ২৪ টা প্রশ্ন আছে প্রিভিয়াস প্রশ্ন। তারপরে বললাম হচ্ছে ফররুখ আহমদ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। ফররুখ আহমেদের এইখানে যা কিছু আছে সবকিছু যতটা সম্ভব মুখস্থ করে নিতে হবে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলা পড়লে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ফররুখ আহমদ সম্পর্কে যেসব তথ্য দেওয়া আছে। জহির রায়হানটা আগেই পড়া হয়েছে। জহির রায়হানের পাশে সুনীল গঙ্গোপাধ্যায়। এখানে মাত্র ৩ টা উপন্যাস আছে। তো পূর্ব পশ্চিম উপন্যাসের উপজীব্যগুলো একটু মনে রাখতে হবে। এখানে কয়েকটা উপজীব্য আছে যেগুলোর প্রেক্ষিতে পূর্ব পশ্চিম উপন্যাসটি লেখা হয়েছিল। জাস্ট ৩ টা উপন্যাস মনে রাখতে পারলেই সুনীল গঙ্গোপাধ্যায় থেকে পড়াশোনা শেষ। এখানে এতটুকুই দেওয়া আছে। সেলিম আল দীন বাংলাদেশের নতুন ধারা নাটকের পথিকৃৎ। তো সেলিম আল দীন সম্পর্কে এইখানে তেমন কিছু নেই। জাস্ট শুধু নাটকগুলা দেওয়া আছে। তো নাটকগুলা যদি একটু ভালো করে পড়া যায়, ২-৩ বার পড়লেই রিডিং পড়লেই নাটকগুলা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তো নাটকগুলা একটু মুখস্থ করতে পারলেই সেলিম আল দীন সম্পর্কে পড়াশোনা শেষ হয়ে যাবে। তো সেলিম আল দীন থেকে কিন্তু অলরেডি ২ টা প্রশ্ন আসছিল। একটা হচ্ছে ৪২তম বিসিএস আরেকটা হচ্ছে ৩৭তম বিসিএস। এজন্য এখন কিন্তু সেলিম আল দীন খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। এখান থেকে প্রশ্ন কিন্তু আসলেও আসতে পারে। তো এইজন্য সেলিম আল দীনের আদ্যপাদ্য যা আছে সবকিছু খুব ভালোভাবে পড়ে নিতে হবে। আজকের সর্বশেষ টপিক সংবাদপত্র। সংবাদপত্র থেকে আমরা জানি যে প্রায় প্রত্যেকটা বিসিএসই প্রশ্ন আসে। তো সংবাদপত্র, সাল, তারপরে সংবাদপত্র প্রতিষ্ঠাতা সম্পাদক এই বিষয়গুলো মনে রাখাটা খুবই কঠিন। তো এগুলা আস্তে মনে রাখতে হবে। তো আজকে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে যেগুলা ফেমাস যেগুলো হচ্ছে খুব পরিচিত সংবাদপত্র এগুলার
প্রতিষ্ঠিত সম্পাদকগুলা আর হচ্ছে সংবাদপত্রটা মনে রাখার চেষ্টা করছি। আর হচ্ছে তার সাথে সালটা। তো সালটা যদিও একটু কম গুরুত্বপূর্ণ, তারপরেও কিছু পরিচিত সংবাদপত্র আছে যেগুলো সালগুলো মুখস্থ করা লাগে। তো এই সংবাদপত্রের যে বিষয়টা এটাকে একটু সময় নিয়ে পড়তে হবে। আস্তে রিভিশন দিতেই আসলে এগুলা একটা সময় আয়ত্তে চলে আসবে। ১-২ দিনে কিন্তু এই বিষয়গুলা আয়ত্তে আসার কথা না। তারপরে এখানে হিউজ প্র্যাকটিস আছে। প্র্যাকটিসগুলা যদি মুখস্থ করা যায়, এই প্র্যাকটিসগুলোর সুবাদে হয়তোবা ডিরেক্টলি কমন পাইলেও পাওয়া যেতে পারে। এখানে প্র্যাকটিস আছে প্রায় ৯০ টা। তো ৯০ টা যদি সংবাদপত্রের প্র্যাকটিসগুলো হুবহু মুখস্থ রাখা যায়, তাহলে সংবাদপত্র থেকে তেমন একটা চিন্তা করার কোনো কারণ থাকে না। ইনশাআল্লাহ এইগুলা থেকেই কমন পড়ে যাবে। বাংলা সাহিত্যের জন্য আমি জর্জের বাংলা ভাষা ও সাহিত্য বইটাই পড়ি। তো যার কাছে যেই বইটাই আছে, অগ্রদূত বইটাও মোটামুটি ভালোই। তো যেকোনো একটা বই ভালো করে পড়ে তারপরে বারবার রিভিশন দিতে হবে। সিলেবাস থেকে যে বিষয়গুলা আমি পড়ছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ এবং মধ্যযুগ, তারপরে প্রাচীন যুগ। প্রাচীন যুগ আর মধ্যযুগ পুরোটাই পড়ছি, ওখানে কোনো কিছু বাদ দিইনি। কিন্তু আধুনিক যুগ থেকে যেই কবিগুলাতে টিক দেওয়া আছে জাস্ট এই কবিগুলা প্রায় ৩০ টা প্লাস ৩১ টা মনে হয়। শুধু এই কবিগুলাকেই পড়ছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পর্যাপ্ত রিভিশন দিতে হবে। এখানে যে ৩০ টা কবি বা ৩০ টা প্লাস যে কবিগুলো আছে আসলে এর বাইরে তেমন একটা আসার কথা না। যদিও ২-১ টা প্রশ্ন আসে একটু ভিন্ন টাইপের। ওইগুলো নিয়ে চিন্তা করে আসলে লাভ নেই। তো ন্যাচারালি ২৪ থেকে ২৫ পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার অতটুকুই এখানে পরিশ্রম করতে হবে। তো বাংলা সাহিত্য যেহেতু আজকে শেষ হলো, কালকে ৮ তারিখ। ৮ তারিখ এবং ৯ তারিখ ২ দিন বাংলা সাহিত্যের টোটাল আবার রিভিশন দিয়ে নিব। এখন থেকে সাবজেক্টগুলা ২-৩ দিন পর একটা করে সাবজেক্ট শেষ হয়ে গেলে ওটাকে একটু রিভিশনের মধ্যে রাখতে হবে। কারণ অনেকদিন ফালায় রাখলে ওই বিষয়গুলো সব চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।